সবাইকে শুভ সকাল। আমরা বাংলাদেশ স্টাডি ফোরাম টিম একটি নতুন উদ্যোগ শুরু করেছি যে আমরা সপ্তাহে ২-৩ দিন ভোরবেলা রমনা পার্কে হাঁটতে বের হব। হাঁটার মর্নিং ওয়াকের ভিতর দিয়ে আমরা সেখানে দর্শন চর্চা করব, বিভিন্ন দর্শন, তারপর পলিটিক্স, ইকোনমিক্স যাবতীয় বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ আলাপ হবে। তো ভোরবেলা বেছে নেওয়ার কারণ হচ্ছে যে ভোরবেলা এক শান্ত পরিবেশ, আমাদের মাইন্ডও ফ্রেশ থাকে। সেই সময় ভারী ভারী জ্ঞানের চর্চাগুলো খুব ভালো হয়। আর একটা ডিসিপ্লিন লাইফ লিড করার জন্য সকালবেলা ওঠাও খুব জরুরি। সেই জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া যে আমরা চাই একটা ডিসিপ্লিন ভিশনারি মানুষে পরিণত হতে। আর এর জন্য আমরা আলোচনা আড্ডার বিষয় রেখেছি দর্শন। দর্শন পড়ার মাধ্যমে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিও ডেভেলপ করবে। তো সেজন্য আমরা চেষ্টা করব সপ্তাহে ২-৩ দিন এই আয়োজনটা রাখার। আমরা আশা করব যে আপনাদেরকেও আমরা ভবিষ্যতে আমাদের এই আয়োজনে পাশে পাবো। ধন্যবাদ। আমরা অনেকদিন পর আমাদের একটা স্বপ্নের একটা প্রোগ্রাম আজকে শুরু করতে পারছি সকালবেলা, যে পেরিপেটিক পন্থা অনুসরণ করে যে সকালবেলা হাঁটতে হাঁটতে দর্শন চর্চা, সেটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল। আজকে আরাফাতের উদ্যোগে এটা চালু হয়েছে। এটার কারণটা কি? আমরা যদি দেখি, প্লেটোর একাডেমিয়া বা অ্যারিস্টটল লাইসিয়াম, এবার প্রাচীন দর্শন জ্ঞান চর্চার জায়গায় সকালবেলা সবচেয়ে ভারী দর্শন নিয়ে আলাপগুলো হইতো। অ্যারিস্টটল তার সবচেয়ে কঠিন লেকচারগুলো তার স্টুডেন্টদের সামনে সকালবেলায় দিতেন। আরেকবারে বিকালবেলা ছিল আমজনতার জন্য আলাপ আলোচনাগুলা। তো ভারী আলাপ আলোচনা বা ভারী নলেজ নেওয়া চর্চা করার জন্য মর্নিংটা হচ্ছে বেস্ট টাইম। ওই সময় আমাদের শরীর মন ফ্রেশ থাকে। এবং আমাদের এখনকার আধুনিক যুগের ছেলেপেলাদের যে রুটিন চেঞ্জ হয়ে গেছে, এই জায়গা থেকে আমরা মনে হয় এটা একটা ব্যতিক্রমী একটা কালচার আবার চালু করতে পারি। সব সভ্যতাতেই আসলে সকালটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আমি মার্টিন হাইডেগারের একটা ইয়াদার খুব অনুপ্রাণিত, যে মার্টিন হাইডেগার তার ইউনিভার্সিটিতে সকালবেলা একটা তার ইভেন্ট ছিল। এটার নাম ছিল যে ব্রেকফাস্ট উইথ অ্যারিস্টটল। 4টা 7:30টার দিকে তার ঘনিষ্ঠ ছাত্রদেরকে নিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করতো এবং অ্যারিস্টটলকে পুরা 1-1.5 বছরের মধ্যে পুরা কভার করতো। আসলে ক্লাসিক বা মাস্টার ফিলোসফারদেরকে যদি আমরা ভালোভাবে রপ্ত না করতে পারি, আমাদের জ্ঞানের উপরে ভালো দখল আসবে না। তো আমরা যদি বাংলাদেশে জ্ঞান চর্চায় একটা বড় চেঞ্জ আনতে চাই, বিপ্লব আনতে চাই, তাহলে আমাদেরকে মাস্টার ফিলোসফার, মাস্টার থিঙ্কার, মাস্টার নলেজ সিকারদেরকে রপ্ত করতে হবে। এক্ষেত্রে মর্নিং ক্যান বি এ গুড অপশন। এবং ঢাকা ইউনিভার্সিটির আশপাশে রমনা পার্ক সবচেয়ে সুন্দর জায়গা, ভালো জায়গা এই চর্চাটা করার জন্য। আমরা আশা করি সামনের দিনগুলোতে আমরা একের পর এক মাস্টার ফিলোসফার, মাস্টার থিঙ্কারদেরকে নিয়ে তাদের মেজর থটগুলো নিয়ে আলোচনা করব। তাদের তাদের পরিচয়, তার চিন্তার পরিচয়টা তুলে আনবো এবং তাদের আস্তে আস্তে আমরা ক্রিটিক্যাল আলোচনা তো ইনগেজ হবো। সবাইকে স্বাগতম এই উদ্যোগে। ধন্যবাদ সবাইকে।